হেলাঞ্চা শাকের ডাল দেখি রান্না করে দেখালাম। এই যে সেই হেলাঞ্চা শাকের পাতা দিয়ে বেগুন দিয়ে বানাবো, সাথে থাকুন। এই যে হেলাঞ্চা শাকের পাতা ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন জল ঝরার জন্য রেখে দেবো। দেখুন এই পাতার একটা রেসিপি এখন বানাবো, কোনো জিনিসই ফেলানো যাবে না। এই যে বেগুন এরকম ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নেবো। সব 3-4টি বেগুন হেলাঞ্চার পাতা দিয়ে বানাবো। এই যে হেলাঞ্চা শাকের পাতা দিয়ে কুচাই নেবো। এই বেগুন কেটে রাখছি, এই দিয়ে ভাজা করবো। হেলাঞ্চা শাক আর বেগুনের পাতা ভাজা। পাতা আগেও 2-3 বার ধুয়েছিলাম, কাটা আর কুচাই নিয়েছি, তারপর আর একবার ধুই জল ঝরার জন্য ধুয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো জিরে, এর সাথে দিয়ে দেবো বেগুন, ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি বেগুনগুলো। হলুদ লবণ দিয়ে দিলাম। ভালো করে বেগুনটা ভেজে আগে তুলে নেব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করে কমেন্টে বলবেন বেগুন আর হেলাঞ্চা শাকের রেসিপিটা কেমন হলো। এই দেখুন বেগুনগুলো অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। একটুখানি তুলে নেবো, গ্যাসটা বন্ধ করে দিয়ে না পুড়ে যাবে। এই দেখুন একদম ক্রিসমি। এখন এই তেলে দিয়ে দেবো এতে হলুদ দেবো না, অল্প একটু লবণ দেবো। দুটো কাঁচা লঙ্কা দেবো, একদম কুচায় কুচায়। যতই তিতা হোক, মুখে একটু ঝাল না লাগলে কোনো জিনিসই ভালো লাগে না। আজকাল তো মানুষ মিষ্টিতেও ঝাল দিয়ে বানায়, ঝাল ছাড়া কোনো খাবারই আছে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। ভাত দিয়ে খেতে যা লাগবে না, আর কোনো তরকারি কিছু লাগবে না। মেতে দিয়ে দেবো বেগুন, বেগুনটা অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। হেলাঞ্চা শাকের সাথে শাক শাক যেন কম হয়ে গেল, বেগুন বেশি হয়ে গেল, তাও এটি তো দারুণ হবে। এই দেখুন বন্ধুরা, একটা লাজবাব তরকারি। এর সাথে দেখুন আপনি ভাত খাবেন, বাকি সবজির কথা ভুলেই যাবেন। এটা বাঙালিদের প্রিয় খাবার। বাঙালিরা এমনিতে তো বেশি খায়। আপনারা এরকমই বানাবেন হেলাঞ্চা শাক দিয়ে, ফেলাবেন না পাতাগুলো।
এই পাতার অনেক দাম, অনেক গুণ। এই দেখুন বন্ধুরা, ভাবছিলাম অনেকখানি হবে, কিন্তু হয়ে গেল একটুখানি। তাতে কোনো কথা না, আবারও বানাবো। আপনার সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে বলবেন হ্যাঞ্চা শাকের পাতা ভাজা কেমন হলো ছোটো বেগুন দিয়ে।